বাংলাদেশের পানি বণ্টন কূটনীতিতে বড় পরিবর্তন। জাতিসংঘের ওয়াটার কনভেনশনে যোগ দেওয়ার মধ্য দিয়ে অভিন্ন নদীর পানি বণ্টন প্রশ্ন উঠে এসেছে আন্তর্জাতিক আইন মঞ্চে। এতে নতুন চাপে পড়েছে ভারত। বিস্তারিত জানাচ্ছে ফারহান আক্তার তন্নি। বাংলাদেশের পানি বণ্টন কূটনীতিতে খুলেছে নতুন অধ্যায়। দীর্ঘদিন দ্বিপাক্ষিক আলোচনায় সীমাবদ্ধ থাকা অভিন্ন নদীর পানি অধিকারের প্রশ্ন এবার আন্তর্জাতিক আইনের প্ল্যাটফর্মে। বিশ্লেষকদের মতে ওয়াটার কনভেনশনে যোগ দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের অবস্থান আরও শক্ত, আর ভারতের জন্য তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। বাংলাদেশে প্রবাহিত 57টি অভিন্ন নদী দেশের কৃষি, পরিবেশ ও মানুষের জীবনের মূল ভিত্তি। কিন্তু উজানের ভারতের একতরফা পানি নিয়ন্ত্রণের কারণে শুষ্ক মৌসুমে বহু জেলা তীব্র পানি প্রবাহ সংকটে ভোগে। তিস্তা চুক্তির বাস্তবায়নে বিলম্ব এবং গঙ্গা চুক্তির সুষ্ঠু প্রয়োগ নিয়ে প্রশ্ন পরিস্থিতিকে করেছে আরও জটিল। এমন বাস্তবতায় বাংলাদেশ দ্বিপাক্ষিক সীমানা অতিক্রম করে বহুপাক্ষিক কাঠামোর পথে এগোলো। চলতি বছরের 20 জুন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় জাতিসংঘের ওয়াটার কনভেনশনে। দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে এটি বাংলাদেশের জন্য বড় কূটনৈতিক সাফল্য। ওয়াটার কনভেনশনের 3টি নীতি ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ। 1. উজানের দেশ ভাটির দেশকে ক্ষতি করে এমন প্রকল্প নিতে পারবে না। 2. অভিন্ন নদীর তথ্য বাধ্যতামূলকভাবে ভাগাভাগি করতে হবে। পানি প্রবাহ, গেট খোলা বন্ধ সবই। 3. বিরোধে আন্তর্জাতিক মধ্যস্থতার সুযোগ থাকবে। এই 3টি নীতি বাংলাদেশকে দিচ্ছে আইনগত সুরক্ষা, আর ভারতের উপর বাড়ছে কৌশলগত চাপ। বাংলাদেশের ভেতরেও পানি পরিস্থিতি নাজুক। প্রায় অর্ধেক মানুষ খরাপ্রবণ অঞ্চলে বাস করে, আর 60% মানুষ বন্যার ঝুঁকিতে। সরকারি তথ্যে দেখা যায় 81টি নদী কার্যত শুকিয়ে গেছে বা অস্তিত্ব সংকটে। উজানের সিদ্ধান্তের প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের নদী ও কৃষিতে। তিব্বতে চীনের বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প ব্রহ্মপুত্রের পানি প্রবাহে চাপ তৈরি করতে পারে, যার ক্ষতি ভোগ করতে পারে ভারত ও বাংলাদেশ উভয়ই। ফলে আন্তর্জাতিক আইন এবং চীনা প্রকল্প এই দুই দিক থেকেই ভারত এখন জটিল অবস্থানে। এরই মধ্যে ঘনিয়ে আসছে গঙ্গা চুক্তি নবায়নের সময়সীমা। 1996 সালের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 2026 সালে। বাংলাদেশের দীর্ঘদিনের অভিযোগ, শুষ্ক মৌসুমে ন্যায্য পানি পাওয়া যায় না। তবে এবার আন্তর্জাতিক আইন ভিত্তিক যুক্তি বাংলাদেশের আলোচনার অবস্থানকে করেছে আরও দৃঢ়। নয়াদিল্লির আরেক উদ্বেগ, বাংলাদেশের পথ অনুসরণ করে যদি নেপাল ও ভুটানও ওয়াটার কনভেনশনে যোগ দেয়, তাহলে হিমালয় উৎস থেকে নামা নদীগুলোর উপর ভারতের প্রভাব অনেকটাই কমে যাবে। বাংলাদেশ আগে 14টি অভিন্ন নদীর জন্য যৌথ কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দিলেও ভারত তা গ্রহণ করেনি, কারণ আলোচনাকে দ্বিপাক্ষিক কাঠামোর মধ্যেই রাখতে ভারতের আগ্রহ বেশি। তবে ওয়াটার কনভেনশনে যোগ দিয়ে ঢাকা স্পষ্ট বার্তা দিয়েছে, অধিকার রক্ষায় প্রয়োজনে আন্তর্জাতিক আইনই হবে ভরসা। বাংলাদেশের এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার পানি কূটনীতিতে নতুন ভারসাম্য তৈরি করেছে। বহুদিনের ভাটির দেশ হিসেবে সীমাবদ্ধ অবস্থান থেকে বেরিয়ে এসে বাংলাদেশ এখন আইনি শক্তিতে সজ্জিত। বিশ্লেষকদের মতে এটি নিঃসন্দেহে একটি গেম চেঞ্জিং পদক্ষেপ, যা অঞ্চলের পানির রাজনীতিকে নতুনভাবে গড়ে তুলবে।